everyone. So আমরা মেশিন লার্নিং অ্যালগরিদমের প্লেলিস্টে লাস্ট ভিডিওতে আজকে টপিক হলো গ্রেডিয়েন্ট বুস্টিং। ওকে, সো আপনার যদি আগে ভিডিও না দেখে থাকেন অবশ্যই আগে ভিডিওগুলো দেখে আসেন, তাহলে আরও ভালো হবে, আপনারা কনসেপচুয়ালি আরও ভালো বুঝবেন। সো ফর এক্সাম্পল, আপনি কি জানেন যে ডেটা সায়েন্টিস্টরা যখন কোনো কমপ্লেক্স কোনো প্রজেক্টে বা কোনো কম্পিটিশন হাঁটতে বসে, তখন তাদের শেষ ভরসাটা কি থাকে? সেটা হলো কিন্তু আপনার গ্রেডিয়েন্ট বুস্টিং। লাইক এটি এমন একটা অ্যালগরিদম যা লাইক নিজের ভুল থেকে সে একটা শিক্ষা পায় এবং সে নিজেকে পারফেক্ট করতে চায়। ওকে, ব্যাপারটা এরকম। আমাদের মানুষের মতো আর কি, আমরা ভুল করি, কি ভুল করলে আমরা ট্রাই করি ভুলটা যেন আর রিপিট না হয়, আমরা ওইখান থেকে একটা লেসন পাই এবং সেই লেসনটা আবার পরের অ্যাক্টিভিটিতে আমরা এমপ্লয় করি, রাইট? সো অনেকটা এরকম। সো আজকে ভিডিওতে আমরা জানবো কেন এই বুস্টিং, গ্রেডিয়েন্ট বুস্টিং, বা আমরা যদি কে বলি এক্সজি বুস্টিং, ওকে, বা লাইট জিবিএম, ওকে, লাইক এদের মতো যেসব অ্যালগরিদম আছে, লাইক এগুলা কেন, লাইক এগুলা শুনলে কেন আপনার বড় বড় ডেটা সায়েন্টিস্টের চোখেও আপনার লাইক চমক এসে যায়। ওকে, সো এটা নিয়ে আমরা আজকে আলোপ করবো। সো সহজভাবে আমি যদি বলি, গ্রেডিয়েন্ট বুস্টিং হলো লাইক অনেকটা একটা টিম ওয়ার্কের মতো। ওকে, যখন লাইক যেখানে আপনি কি করবেন, যেখানে সবাই আগের জনের ভুল কি করবে, শুধরে দেবে। ওকে, সিম্পলি আমি যদি বলি, লাইক প্রথম একটা কি সাধারণ ডিসিশন ট্রি বানানো হবে যা কি অনেক ভুল প্রেডিকশন দেয়। ওকে, এরপর দ্বিতীয় একটি কি গাছ বানানো হবে, এবং শুধু আগের গাছের যেসব ভুল আছে সেগুলো সমাধান করার জন্য। এইভাবে আপনি চিন্তা করেন। ওকে, গাছের উদাহরণ দিচ্ছি। সো এভাবে একটার পর একটা গাছ যখন আপনার আগের জনের ভুলগুলো ঠিক করতে থাকবে, তখন তখন কি হবে, তখনই আসলে একটা সুপার অ্যাকুরেট মডেল তৈরি হবে। ঠিক আছে, এবং এই প্রসেসটাকে আমরা কি বলবো, বুস্টিং। ওকে, সো রিয়েল লাইফে আমরা কিন্তু এটা প্রায় দেখতে পারি। আই মিন যারা টেকনিক্যাল তারা দেখতে পারে। ফর এক্সাম্পল, রেকমেন্ডেশন সিস্টেমে ইউটিউব বা অ্যামাজন, লাইক কিভাবে তারা জানেন যে আপনি এরপরে কি ক্লিক করবেন, না? খুবই পাওয়ারফুল। কিভাবে? লাইক গ্রেডিয়েন্ট বুস্টিং সেখানে আপনার প্যাটার্নটা কিন্তু নিখুঁতভাবে ধরে ফেলবে। ওকে, অথবা আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, ক্যাগেল কম্পিটিশনসের কথা। লাইক গত কয়েক বছরে প্রায় সব উইনিং মডেলের পেছনে কার হাত ছিল, এটা আপনার যদি দেখেন আপনার অ্যান্সার পেয়ে যাবেন। যদি জানা না থাকে বলতে পারি এক্সজি পোস্ট। ওকে, আর যদি জানা থাকে আপনার কমেন্ট করতে পারতেন, সমস্যা নেই। ওকে, আর একটা যদি বলি অ্যানোমালি ডিটেকশন, ফর এক্সাম্পল সাইবার অ্যাটাক বা ব্যাংকিং ফ্রড ধরার জন্য কিন্তু লাইক এটি সব থেকে রিলায়েবল অ্যালগরিদম বলতে পারেন। ওকে, এটা এত বেস্ট কেন, মানে এটা কি এমন বিশেষত্ব, এতক্ষণে আশা করি আপনার বুঝে গিয়েছেন, তাও আমি আবার বলি। লাইক এটার নাম হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট, কারণ আপনার ম্যাথমেটিক্যালি আপনার যারা অপটিমাইজেশন পড়েছেন, আমি দেখি পরে আমি অপটিমাইজেশন নিয়েও আমি আরেকটা প্লেলিস্ট বানানোর ট্রাই করব। সো ম্যাথমেটিক্যালি গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটা ইউজ করে। ওকে, লাইক সে খুব ফাস্ট এরর কমিয়ে ফেলে। ওকে, সো এটি জাস্ট কি বলবো, লাইক এটা জাস্ট পাওয়ারফুল বললে ভুল হবে। ওকে, লাইক এটা সুপার ফাস্ট এবং হাইলি এফিশিয়েন্ট। ওকে, লাইক ডেটা সায়েন্সের দুনিয়াতে লাইক এটা হলো আপনার কি বলবো, আপনার সেই সিক্রেট স্টোন। ওকে, সো এই যে আমি 10টা অ্যালগরিদম আমি এই প্লেলিস্টে দিলাম, আশা করি আপনারা দেখবেন আর আপনাদের কনসেপ্ট আরও বেটার হবে আর কি। এই 10টা দেখলে দেন আপনারা কোডিংয়ে যেতে পারেন, দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাবে, কারণ এগুলো ছিল একদম মেজর আপনার কনসেপ্ট উইথ রিয়েল লাইফ পার্সপেক্টিভ। সো আশা করি আপনারা সবাই দেখেছেন। সো এই ছিল আজকে শেষ ভিডিও
for machine learning algorithm playlist. So thank you very much for watching.